ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোয়েলি। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 12 এর এবিটি এ সলভ করছিলাম। এবিটি এর আমরা পেজ করব 222, তাই তো? 222 নম্বর পেজ করব। 222 নম্বর পেজের এমসিকিউ গুলো করব। দেখো, বুঝতে অসুবিধা হলে বলবে। প্রথম কোশ্চেন কি দেওয়া আছে দেখো। এক নম্বর কোশ্চেন, স্থির ব্যয় ও পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য হবে শুধুমাত্র, এটা হবে শুধুমাত্র স্বল্পকালে। অপশন কি আছে? এ, শুধুমাত্র স্বল্পকালে। কেন? কারণটা বলো। কারণটা হচ্ছে স্থির ব্যয় এবং পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে পার্থক্য। কারণ স্বল্পকালে স্থির উপাদান থাকে, দীর্ঘকালে কোনো স্থির উপাদান থাকে না। তো দীর্ঘকালে সবই কি হচ্ছে? পরিবর্তনশীল ব্যয়। স্বল্পকালেই এই দুটো ব্যয় আছে, তাই এই দুটোর পার্থক্য শুধুমাত্র স্বল্পকালেই সম্ভব। 2 নম্বর কোয়েশ্চেন দেখো। আগের পেজটা ঠিক উল্টো প্রশ্নটা দিয়েছে। বি, না লাভ না ক্ষতির বিন্দু কাকে বলবো? সোহা বলো, না লাভ না ক্ষতির বিন্দু কাকে বলবো? ঠিক এই প্রশ্নটাই উল্টো প্রশ্ন আমরা আগের পেজে করে এসেছি। না লাভ না ক্ষতির বিন্দু আমরা কাকে বলবো? ড্যাশ রেখার নিম্ন বিন্দুকে। বলো কোন অপশনটা হবে? বলো কোন অপশনটা হবে? এমসি। এমসি কেন? এসি। আমরা একটু আগেই করলাম। এটা কি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর অপশন সি হবে। কোশ্চেন নাম্বার 2, এটা 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। 2 নম্বরে হচ্ছে অপশন সি, এসি। দেখো আমি আবারও দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো। এটা হচ্ছে এসি আর এটা হচ্ছে এবিসি। এমসি এইটা হচ্ছে না লাভ না ক্ষতি, আর এইটা হলো উৎপাদন বন্ধের বিন্দু। এসির নিম্ন বিন্দু হচ্ছে উৎপাদন বন্ধের বিন্দু। এবিসির নিম্ন বিন্দু হচ্ছে উৎপাদন বন্ধের বিন্দু, আর এসির নিম্ন বিন্দু হচ্ছে না লাভ না ক্ষতির বিন্দু। আগের পেজটাতে ছিল এসির নিম্ন বিন্দুকে কি বলা হবে? আমরা লিখেছিলাম না লাভ না ক্ষতির বিন্দু। ঠিক আছে। 3 নম্বর বলেছে, যদি যোগান রেখা মূল বিন্দুগামী সরল রেখা হয় তাহলে প্রতিটি বিন্দুতে যোগান কত হবে? আচ্ছা দেখো, এখানে যোগান রেখা কি বলে দিয়েছে? মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা ইলাস্টিসিটি হবে 1, মানে এটা হচ্ছে সমহার স্থিতিস্থাপক। কোশ্চেনটা অন্যও দিতে পারতো, সমহার স্থিতিস্থাপক বলে দিতে পারতো। অপশন সি, অপশন সি। আমি আবারও একবার বলে দিচ্ছি, এইটা হচ্ছে ইলাস্টিসিটি, এইটা হলো ইলাস্টিসিটি অসীম, এটাকে বলবো সম্পূর্ণ। এটা হচ্ছে সমহার স্থিতিস্থাপক, এটা হচ্ছে সম্পূর্ণ স্থিতিস্থাপক, আর এইটা হলো সম্পূর্ণ অস্থিতিস্থাপক। সম্পূর্ণ অস্থিতিস্থাপক। আমরা দেখতে পাচ্ছি যে যোগান স্থিতিস্থাপকতা থেকে কোনো না কোনো প্রশ্ন আসছে, মেনলি এই 3টেকে কেন্দ্র করেই আসে। তাও বলে দিই, যদি এই রকম হয়, যদি রেখাটা এই রকম হয় তাহলে হবে 1-এর বেশি, আর যদি রেখাটা এই রকম হয় তাহলে হবে 1-এর কম। এইটাকে বলা হয় শুধুমাত্র স্থিতিস্থাপক। আর
এটা হচ্ছে অস্থিতিস্থাপক। ঠিক আছে, কোন বাজারে ফার্মই শিল্প হিসেবে গণ্য হয়? এটা হবে অপশন এ, অপশন এ একচেটিয়া। এই উত্তরটা এক। সোহা পড়াশোনা কিন্তু হচ্ছে বলে মনে হচ্ছে না। একচেটিয়া বাজারে, অপশন বি, অপশন বি, ওটা সরি, এটা অপশন বি একচেটিয়া, অপশন বি একচেটিয়া। তারপরে 5 নম্বর বলেছে এমপিসি যদি 0.5 হয় তাহলে এমপিএস কত হবে বলো দেখি। আমি আগে এটা করাচ্ছিলাম, এমপিসি প্লাস এমপিএস ইজিক্যাল টু 1। এমপিসি বলেছে 0.5 প্লাস এমপিএস ইজিক্যাল টু তাহলে কত হচ্ছে 1। তাহলে এমপিএস ইজিক্যাল টু 1, এইটা ওইদিকে চলে গেলে কি হয়ে যাবে -0.5। তাহলে 1 - 0.5 বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে 5, আর এটা হয়ে গেল কেটে গিয়ে 0, তার মানে 0, 0.5 এমপিএসও বেরোবে 0.5। কোথায় আছে, কোথায় আছে? যদি এমপি 5 নম্বরের উত্তর হবে এ, 5 নম্বরের উত্তর হবে এ 0.5। 6 নম্বরের উত্তর দেখবো আমরা। 6 নম্বরের প্রশ্ন চলে যাব। 6 নম্বরের প্রশ্ন বলেছে মুদ্রাস্ফীতি প্রতিরোধকারী রাজকোষ নীতির লক্ষ্য হলো ড্যাশ কমানো। সামগ্রিক চাহিদা, অপশন ডি সামগ্রিক চাহিদা। সাত বলেছে নিচের প্রদত্ত মানগুলির প্রসার নির্ণয় করো। ভালো করে এখানে খুঁজে দেখতে হবে সব থেকে বড় কোনটা আছে। সব থেকে আমাদের এখানে সাজানোই আছে, সব থেকে বড় 30 আর সব থেকে ছোট হচ্ছে 2। তাহলে উত্তর হবে 30 - 2 করলে হচ্ছে 28। তো 28 হচ্ছে অপশন সি, অপশন সি তে আছে 28। প্রসার আমরা সব খুব তাড়াতাড়ি বের করতে পারি, বিয়োগ করে দেব, সব থেকে বড় থেকে সব থেকে ছোটটাকে বিয়োগ করে দেব। তারপরে বলেছে 8 নম্বর বলেছে আয় বৈষম্য আলোচনার সঙ্গে কার নাম জড়িত? মোহালানবিস, অপশন সি মোহালানবিস। অপশন সি হচ্ছে মোহালানবিস। 9 নম্বর কোশ্চেন একচেটিয়া কারবার অনুসন্ধান কমিটি, আবারও একবার এই প্রশ্নটা আগের পেজেই ছিল, 1964। এটা হবে 1964। কত নম্বর অপশন রয়েছে? 1964 রয়েছে বি, অপশন বি 1964। নরসিংহ কমিটি কতগুলি স্তরে ভাঙতে বলেছিল বলো দেখি, কতগুলো স্তরে? 4টি স্তরে, অপশন বি। 4 স্তরে ভাগ করতে বলেছিল। এই হলো 222 পাতার এমসিকিউ গুলো। আশা করছি বুঝতে পেরেছো, বুঝতে অসুবিধা হলে বলবে। আর যদি তোমরা নোটস চাও, সাজেশন নোটস চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।